আজকের এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি নয়। এই বিএনপি শহীদ জিয়ার রাজনীতি থেকে অনেক অনেক দূরে সরে গেছে। ফখরুলের মতো এমন একজন লোককে দলের মহাসচিব বানিয়ে রেখেছেন যে নাকি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসই করে না। জুলাই বিপ্লবের মূল স্লোগান ছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাপের না। এই স্লোগানের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ নামক ভূখণ্ডের উপর তাদের মালিকানার জানান দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করত। দেশের মানুষকে সে খাওয়ায়, পড়ায়, মোবাইল ফোন দেয়, এরকম সব আজগুবি দাবি করতে থাকে। স্বাধীনতার সপক্ষ শক্তির দাবিদার তথাকথিত বুদ্ধিজীবী যারা হাসিনা ও ভারতীয় আধিপত্যবাদের পায়ের নিচে নিজেদের বিবেক ও বুদ্ধিকে সমর্পণ করেছে, তারা পলাতক ফ্যাসিস্ট হাসিনার এইসব উদ্ভট দাবির বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ তো করেইনি, উল্টো নির্লজ্জের মতো হাসিনার পক্ষে ওকালতি করেছে। হাসিনা ও ভারতের বিপক্ষে গেলেই কথায় কথায় রাজাকার, পাকিস্তানি ট্যাগ দিয়ে প্রতিবাদী জনতার উপর হামলে পড়ত। তাই জুলাইয়ে ছাত্র জনতা স্লোগান তুলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার শূন্যস্থান পূরণ করার জন্যে এখন প্রস্তুত নতুন বর্গীর দল, নতুন চাঁদাবাজের দল। ঠিক হাসিনার কায়দায় রাজাকার ও পাকিস্তানি ট্যাগ দেবার রাজনীতি শুরু করেছে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত বিএনপি। বহুমূত্র রোগী দুদুরা মুতে বাসিয়ে দেবার হুমকি দেয়, থাপ্পড় দেবার হুমকি দেয়। হাসিনার হাতে চ্যাংদুলা খাওয়া গয়েশ্বর ও নিপুণ রায়রা হাসিনার ভাষাতেই হুমকি দেওয়া শুরু করেছে। এখন ডাকসু এবং জাকসুর নির্বাচনে ছাত্র জনতার রায়কে মেনে নিতে পারছে না বস্তাপচা রাজনীতির ধারক বাহক শহীদ জিয়ার রাজনীতি থেকে বিচ্যুত বিপদগামী অচল রাজনৈতিক নেতারা। দৈনিক আমার দেশ পত্রিকা রুহুল কবির রিজভির উদ্ধৃতি দিয়ে লিখেছে, রুহুল কবির রিজভি বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটেছে তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে। তিনি বলেন, অনিয়ম জালিয়াতি করে দুইটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে। পাশাপাশি সরকারের কিছু মানুষের যুগ সাজসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। এটা হলো আমাদের মান্যবর রুহুল কবির রিজভির ভাষ্য। রিজভি সাহেব, দেশের মানুষকে ভুলভাল বোঝানোর দিন শেষ হয়ে গেছে। আসলে দেশে যে গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটেছে সেটা আপনাদের মতো ধান্দাবাজ, চান্দাবাজ রাজনীতিবিদদের জন্য বিপজ্জনক। এটা দেশের মানুষের জন্য বিপজ্জনক নয়, বরং মানুষের জন্য কল্যাণকর। নিজেদের ভয়কে জনগণের ভয় হিসেবে চালিয়ে দেওয়া এটা নিতান্ত হাস্যকর ব্যাপার। চাঁদাবাজি ও দখলবাজির কারণে অতিষ্ঠ ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে, কিন্তু আপনারা তা মেনে নিতে পারছেন না। এই রিজভিরা সংস্কার চায় না, এই রিজভিরা ফ্যাসিস্ট হাসিনার বিচার চায় না, এই রিজভিরা ফেসিবাদের নিষিদ্ধকরণ চায় না। রিজভি সাহেবরা শুনে রাখুন, দেশের মানুষ আপনাদেরকে চায় না। এক ফেসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফেসিবাদের খপ্পরে বাংলাদেশের মানুষ পড়তে চায় না। শহীদ জিয়ার নাম ভাঙিয়ে খাবার দিন শেষ হয়ে গেছে। জনগণ ঠিকই বুঝে গেছে আজকের এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি নয়। এই বিএনপি শহীদ জিয়ার রাজনীতি থেকে অনেক অনেক দূরে সরে গেছে। ফখরুলের মতো এমন একজন লোককে দলের মহাসচিব বানিয়ে রেখেছেন যে নাকি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসই করে না। এটি আজকের বিএনপি, এটাই হলো আজকের বাস্তবতা। এই রাজনীতি আজকের দিনের বিএনপি করে যাচ্ছে। দেশের ইসলামপ্রিয় জাতীয়তাবাদী শক্তি তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্সি ঠিকই খুঁজে নিয়েছে। ডাকসু এবং জাকসুর নির্বাচনে
তারা তাদের মতামতের প্রতিফলন ঘটিয়েছে। এই ধারাবাহিকতায় এগিয়ে যাবে জুলাই বিপ্লব, এই ধারাবাহিকতায় এগিয়ে যাবে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।